এক সাধারণ ডিমওয়ালার গল্প, কিন্তু এই গল্পই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে দেবে। তো গল্পটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় সম্পদ আসলে কি? গল্পের মূল চরিত্র রহিম, খুব সাধারণ এক ডিমওয়ালা, নিজের ছোট খামার নিয়েই তার জীবনটা তার খুবই সাধারণ, কিন্তু স্বপ্নটা অনেক বড়, মেয়ে রুবিনাকে লেখাপড়া শেখানো। তো ওই দিন তার একটাই লক্ষ্য ছিল, ডিম বেছে মেয়ের জন্য একটা খাতা কিনতেই হবে। কিন্তু ঠিক সেদিনই রাস্তায় এমন একজনের সাথে দেখা হলো যা তার সব পরিকল্পনা বদলে দিল। দেখে একটা ছোট্ট ছেলে মন খারাপ করে বসে আছে, তার ঝুড়ির ডিমগুলো মাটিতে পড়ে ভেঙে গেছে। ছেলেটা কাঁদছিল, ডিমগুলো নষ্ট হয়ে গেছে, এখন মা বকবে এই ভয়ে। রহিম পড়ল এক কঠিন পরীক্ষায়, একদিকে মেয়ের স্বপ্ন আর অন্যদিকে এই অচেনা বাচ্চার চোখের জল। রহিম সিদ্ধান্তটা নিয়েই ফেলল, নিজের বিক্রির ডিম থেকে 2টো ডিম ছেলেটার হাতে তুলে দিল। ব্যাস, এক মুহূর্তেই ছেলেটার কান্না উধাও, খুশিতে চোখ মুছতে মুছতে সে বাড়ির দিকে দৌড় দিল। তবে দয়ার একটা দামও দিতে হলো, মেয়ের খাতা কেনার মতো টাকা সেদিন আর জোগাড় হলো না। শেষে খালি হাতেই বাড়ি ফিরতে হলো তাকে, মেয়ের কাছে করা প্রতিজ্ঞাটা রাখতে পারেনি সে। কিন্তু বাড়ি ফিরে রহিম অবাক, মেয়ে রুবিনা দুঃখী হওয়ার বদলে তার হাত ধরে প্রশ্ন করল। রহিম জানতে চেয়েছিল সে কিভাবে বুঝল, মেয়ের সহজ উত্তর, তোমার মুখ দেখেই তো বোঝা যায় আব্বা। আর ঠিক সেই মুহূর্তে রহিম বুঝল, জীবনের আসল সম্পদ টাকা পয়সা নয়, বরং ভালো মানুষ হওয়া। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তার মনে কোনো আফসোস ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্তি। গল্পটা এখানেই শেষ, কিন্তু প্রশ্নটা আমাদের সবার জন্য রয়ে গেল, জীবনের সবচেয়ে বড় সম্পদ আসলে কি?